আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গত শুক্রবারে আলোচনা করেছিলাম দাজ্জালের ফিতনা সম্পর্কে। আসলে দাজ্জাল যখন পৃথিবীতে আগমন ঘটবে সেটা হবে পৃথিবীর শেষ সময়, পৃথিবীর ধ্বংসের সন্নিকটে, কিয়ামতের সন্নিকটে। আমরা গত 2 সপ্তাহে সেই দাজ্জালের ফিতনা সম্পর্কে আলোচনা করেছি এবং কিয়ামত সংঘটিত হবে সেই পর্যন্ত গত সপ্তাহে আলোচনা হয়েছে। আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি হাসর। এটা একটি ধারাবাহিক আলোচনা যেটা আমরা সফর মাসে শুরু করেছি। আজকে সফর মাসের 3য় শুক্রবার। প্রথম 2 শুক্রবারে যে আলোচনা হয়েছে তার পরবর্তী অংশ হচ্ছে আজকের আলোচনা। যারা গত 2 সপ্তাহের আলোচনা শুনেছেন তাদের জন্য এই আলোচনাটা ধারাবাহিকভাবে বুঝতে সহজ হবে। তো আজকে সফর মাসের 3য় শুক্রবার 16 তারিখ। আমরা যে বিষয় নির্ধারণ করছি হাসর। হাসর অর্থ হচ্ছে একত্রিত হওয়া, জড়ো হওয়া। তবে হাসরের বিভিন্ন নামকরণ করা হয়েছে। আমরা কোরআন এবং হাদিস থেকে এই হাসরের বিভিন্ন নাম জানতে পেরেছি। ইয়ামুল হিসাব, হিসাবের দিন। ইয়ামুল জাজা, প্রতিদান দিবস। ইয়ামুল মিয়াদ, প্রতিশ্রুতি দিবস। ইয়ামুল জামি, একত্রিত হওয়ার দিবস। ইয়ামুল মাহশার, সমবেত হওয়ার দিবস। তাহলে এই হাসরের অনেকগুলো নাম হয়েছে। এই দিন হিসাব করা হবে, যারা নেককার বান্দা তাদের প্রতিদান দেওয়া হবে। নেককার বান্দাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই ফয়সালা হবে। সমস্ত মানুষ একত্রিত হবে, মহাসমাবেশ। ইয়ামুল মাহশার, এই সেই হাসর। পবিত্র কোরআনে সূরা জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর সিংহায় ফুঁক দেওয়া হবে, ফলে আল্লাহ যাদের ইচ্ছা করলো তাদের ছাড়া আসমান সমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সকলে বেহুশ হয়ে পড়বে। তারপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে। তাহলে সূরা জুমারে আল্লাহ তাআলা বলে দিলেন সেই ভয়াবহ দিন যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, আল্লাহ যাদের ইচ্ছা করবেন আসমান সমূহে যারা আছে এবং পৃথিবীতে যারা আছে সকলেই বেহুশ হয়ে যাবে, কারো হুঁশ থাকবে না। তারপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তখন তারা দাঁড়িয়ে তাকাতে থাকবে। আল্লাহ তাআলা সূরা কাহাফের 8 নম্বর আয়াতে বলেন, আর আমি জমিনের উপরিভাগকে বিচার দিবসে উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব। সেই হাসরের ময়দানে কোনো গাছপালা থাকবে না, কঠোর রৌদ্র থাকবে, সূর্যের তীব্রতা থাকবে অনেক বেশি। দেখেন, এই যে এখন আমাদের ক্ষেতের কাজ শুরু হয়ে গেছে, আমরা ধান খেতে কাজ করতেছি। রৌদ্রের মধ্যে কাজ করা কতটা কঠিন। যারা এই যে ক্ষেতের মধ্যে কাজ করতেছে, রাস্তার ধারে কাজ করতেছে, প্রখর রৌদ্র, খুবই কিন্তু কঠিন। তো আমাদের দেশে রৌদ্রে কাজ করা যতটা কঠিন, এর চেয়েও বেশি কঠিন হচ্ছে আরব দেশগুলোতে। আরব দেশগুলোতে না গেলে বুঝতে পারবেন না রৌদ্রের তাপ কিরকম, রোদ কি অবস্থা, কি গরম। সেখানে যে একটা গাছের ছায়া থাকে, মনে হয় যে আমি জান্নাত পেয়ে গেলাম, এরকম অবস্থা। তো সেই হাসরের ময়দানে সারা পৃথিবী ময়দানটা হবে গাছ শূন্য, কোনো গাছ থাকবে না। প্রখর রৌদ্রের তীব্রতায় মানুষ কোনো গাছের ছায়ায় দাঁড়াতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন মানব জাতিকে লাল শ্বেত মিশ্রিত
এমন এক সমতল ভূমিতে একত্রিত করা হবে যেন তা পরিচ্ছন্ন একটা আটার রুটির মতো। এই জমিনে কারো বাড়ি ঘর বা অন্য কিছু চিহ্ন থাকবে না। এটা সহিহ বুখারী এবং মুসলিমের একটা হাদিস, দুইটা বিশুদ্ধ গ্রন্থে হাদিসটা আসছে। আমরা যখন আটার রুটি বানাই একদম প্লেন থাকে, কালারটা কিছু থাকে কিছুটা লালচে সাদা। এখন বর্তমানে আমরা যে আটা কিনি সাদা একবারে, কিন্তু যেই আটাটা আমরা ছাল সহ গুঁড়া করা ওটা কিন্তু লালচে থাকে। এখন বাজার আবার লাল আটাও পাওয়া যায়, মানে এটা ছাল সহ। আর যেটা ছালটা ফেলাই দিয়ে আটাটা গুঁড়া করে ওটা সাদা থাকে। কিন্তু আসল আটা যেটা যেটা গম গম ভাঙলে সরাসরি যে আটাটা হয় সেটা লালচে হবে। এরকম হাসরের মাটিটাও হবে লালচে। আমরা যখন রুটি বানাই রুটিটা প্লেন থাকে, কোনো উঁচা নিচা থাকে না। ঠিক একই রকম হাসরের ময়দানটা একদম সমতল থাকবে, উঁচা নিচা পাহাড় পর্বত ঘর বাড়ি জঙ্গল কিছুই থাকবে না। এই হাসর সম্পর্কে সূরা তহার 106 এবং 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিচার দিবসে আল্লাহ জমিনকে এমন সমতল ধূসর আল্লাহ তাআলা জমিনকে এমন সমতল ধূসর মসৃণ ময়দানে পরিণত করবেন যে তুমি তাতে কোনো উচ্চতা বা বক্রতা দেখতে পাবে না। তাহলে এমন ময়দান কোথাও বাঁকাও থাকবে না, কোথাও উঁচু থাকবে না। কিয়ামতের দিনটি হবে প্রচন্ড উত্তপ্ত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিচার দিবসে সূর্যকে মানুষের কাছে আনা হবে, তা হবে তাদের থেকে 1 ফারসাখ মানে 3 মাইল দূরে। ব্যক্তির আমল অনুযায়ী ঘামের মধ্যে সে অবস্থান করবে। কারো ঘাম হবে টাকনু সমান, কারো হবে হাঁটু সমান, কারো কোমর সমান, কারো মুখ সমান। তাহলে এই হাদিসটা মিশকাতে আসছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে হাসরের দিন মানব জাতিকে খালি উলঙ্গ এবং খতনাবিহীন অবস্থায় একত্রিত করা হবে। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থায় নারী পুরুষ পরস্পরের দিকে তাকাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, হে আয়েশা, সেই দিনের অবস্থা এত ভয়ানক এত ভয়ঙ্কর হবে যে নারী পুরুষ একে অপরের দিকে তাকানোর মতো চিন্তাই করবে না। সহিহ মুসলিমের 2859 নম্বর হাদিস। এদিক ওদিক সেদিন তাকানোর কোনো মানুষের মনে চিন্তাই হবে না। সকলে ভীত সন্ত্রস্ত এবং বিহ্বল হয়ে পড়বে। আর কাফির অবিশ্বাসীদের অধোমুখে হাঁটিয়ে হাসরের ময়দানে হাজির করা হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা জনৈক ব্যক্তি আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামতের দিন কাফিরদের কিভাবে মুখের উপর হাঁটিয়ে একত্রিত করা হবে? উত্তরে তিনি বললেন, যিনি দুনিয়াতে মানুষকে 2 পায়ে চালিয়েছেন তিনি কি হাসরের দিন তাকে মুখের উপর ভর করে চালানোর ক্ষমতা রাখেন না? এটা সহিহ বুখারীর 6532, সহিহ মুসলিমের 2806 নম্বর হাদিস। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পা দিয়ে হাঁটাইতেছে দুনিয়াতে। যেই আল্লাহ আমাদেরকে পা দিয়ে হাঁটাইলো দুনিয়াতে, সেই আল্লাহর ক্ষমতা আছে সেই হাসরের ময়দানে কাফির মুশরিকদের মুখ দিয়ে হাঁটানো, তাকে অপমানিত অপদস্থ করা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বর্ণনা করেন, তিনি বলেন, হাসরের দিন মানুষের পা এক বিন্দু নড়তে পারবে না যতক্ষণ তার নিকট 5টি প্রশ্নের বিষয়ে জিজ্ঞাসাবাদ না করা হবে। 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্নের উত্তর না দিয়ে কে পাও উঠাইতে পারবে না, সে তার পাকে সরাইতে পারবে না। 1 নাম্বার, নিজের জীবনকাল সে কোন কাজে অতিবাহিত করেছে। হাসরের ময়দানে প্রথম প্রশ্নই হবে তার নিজের জীবনকাল সে কোন কাজে অতিবাহিত করেছে। সে ভালো কাজে অতিবাহিত করেছে না মন্দ কাজে অতিবাহিত করেছে। সে ইবাদত আল্লাহর ইবাদতে মশগুল ছিল না শয়তানের তাবেদারি করেছে। এই প্রশ্নের উত্তর দিতে হবে। 2 নাম্বার, যৌবনের শক্তি সামর্থ্য কোথায় ব্যয় করেছে।
আল্লাহ তাআলা তাকে শক্তি দিয়েছিল, সামর্থ্য দিয়েছিল, সেটা কি হালাল পথে ব্যয় করেছে নাকি হারাম পথে সে ব্যয় করেছে? এই প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নাম্বার, ধন সম্পদ কোথায় থেকে অর্জন করেছে? এই যে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সম্পদ কামাইয়ের চিন্তায় আছি, এটা হালাল পথে না হারাম পথে? এই প্রশ্নের উত্তর দিতে হবে। 4 নাম্বার, এই অর্জিত সম্পদ সে কোন পথে ব্যয় করেছে? আপনি হালাল পথেই কামাই করছেন, ব্যয় করছেন কোন পথে, হালাল না হারাম? 5 নাম্বার, দিনের যতটুকু এলেম অর্জন করেছ সেই অনুযায়ী কতটুকু আমল করেছ? জামে তিরমিজি 2416 নাম্বার হাদিস। এই 5টা প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া একটা মানুষ হাসরের ময়দানে তার কদমকে উঠাইতে পারবে না। তাহলে কি এই 5টা প্রশ্ন উত্তর কি দিতে পারবেন? চিন্তা করে দেখেন, আমরা যে চলতেছি আমাদের এই 5টা প্রশ্ন উত্তর দিতে হবে, না দিয়ে আমরা পা উঠাইতে পারবো না। আমাদের জীবনকে কোন কাজে ব্যয় করলাম? আমাদের জীবন তো সারা জীবন শুধু কামাই রোজগার ধান্দাই গেল, আল্লাহর ইবাদতকে আমরা বুঝলাম না। আল্লাহ তাআলা জিন আর ইনসানকে সৃষ্টি করছে আল্লাহর ইবাদতের জন্য। আমরা এই যে যুবক বয়সে আল্লাহ আমাদের যে শক্তি সামর্থ্য দিয়েছিল, সেই শক্তি সামর্থ্য দিয়ে কি করছি আমরা? সারা জীবনের কোন পন্থায় আমরা আয় করেছি আর কোন পন্থায় ব্যয় করেছি? দিনের যে এলেম অর্জন করেছি, সেই এলেম থেকে আমরা কতটুকু আমল করেছি? আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজ ফরজ করেছে, আমরা সবাই জানি। যে মুসলমান সে জানে তার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা সব মুসলমানই জানে, কিন্তু আমল আমরা করি না। ভালো কাজগুলো করতে হবে, মন্দ কাজগুলো ত্যাগ করতে হবে। এই সম্বন্ধে এলেম আমাদের সবারই আছে, কারো কম কারো বেশি, কিন্তু সবারই এলেম আছে। কিন্তু সেই অনুযায়ী যদি আমরা উত্তর দিতে না পারি, তাহলে হাসরের ময়দান থেকে আমরা সরতে পারবো না। হযরত সাফওয়ান ইবনে মুহাজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা হযরত ওমর ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ করছিলেন। এমন সময় হঠাৎ এক ব্যক্তি তার সম্মুখে এসে বলল, হে আবু আব্দুর রহমান, অথবা বলল, হে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাসরের দিন আল্লাহ তাআলা ও মুমিনদের মধ্যকার গোপন আলোচনা সম্পর্কে কিছু শুনেছেন? তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে হাসরের দিন মুমিনকে তার নৈকট্য দান করা হবে। হিশাম বলেন, মুমিন নিকটবর্তী হবে, এমনকি আল্লাহ তাআলা তাকে স্বীয় পর্দায় ঢেকে নেবেন এবং তার নিকট হতে তার গুনাহসমূহের স্বীকারোক্তি নেবেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, অমুক গুনাহ সম্পর্কে তুমি জানো কি? বান্দা বলবে, হে আমার পরওয়ারদিগার, আমি জানি। এভাবে 2 বার বলবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি পৃথিবীতে তোমার পাপকে গোপন রেখেছিলাম, আর আজ তোমার পাপ আমি ক্ষমা করে দিচ্ছি। তারপর তার নেক আমলগুলো গুটিয়ে নেওয়া হবে, আর অন্য দলকে, কাফিরদেরকে সকলের সামনে ডেকে আনা হবে। এরাই সেই লোক যারা আল্লাহ পাক সম্পর্কে মিথ্যা বলেছিল। সহিহ বুখারীর 4685 নাম্বার হাদিস। তাহলে যারা মুমিন ব্যক্তি, যারা ইমানদার ব্যক্তি, আল্লাহর হুকুম আহকামকে মেনে চলে, তাদের যে ভুল ত্রুটিগুলো হবে, আল্লাহ তাআলা তাদেরকে ডেকে সেই ভুল সম্পর্কে জিজ্ঞাসা করবে। তারা স্বীকার করবে। আল্লাহ তাআলা বলবে, তোমার সেই ত্রুটিগুলো আমি দুনিয়াতে গোপন রেখেছিলাম, আজকে মাফ করে দিলাম। সকল মুমিনদের বিচার তাদের প্রকাশ্যে আনা হবে না, তাদেরকে মাফ করে দেওয়া হবে। বিশ্বাসী মুমিন মানদার ব্যবস্থা কেমন হবে, অনুরূপ ভাবে যারা কাফির মুশরিক তাদের কি অবস্থা হবে, সেই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। সূরা কিয়ামার 22 থেকে 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন অনেক চেহারা উজ্জ্বল হবে, আপন রবের দিদার লাভ করবে। অনেক চেহারা ভয়ে আতঙ্কে বিবর্ণ হয়ে যাবে। তারা সেদিন বুঝবে যে তাদের সাথে এমন আচরণ করা হবে যা তাদের মেরুদণ্ড ভেঙে দিবে। তাহলে সূরা কিয়ামতে আল্লাহ তাআলা বলে দিলেন, নেককারদের চেহারা কি হবে কিয়ামতের ময়দানে, আর বদকারের চেহারা কি হবে। যারা নেককার তাদের চেহারা উজ্জ্বল হবে, তারা আনন্দিত থাকবে। তাদের কি আনন্দ? তারা আপন রবের দিদার লাভ করবে, মহান আল্লাহর সাক্ষাৎ লাভ করবে, তারা আনন্দিত থাকবে। আর যারা আল্লাহর কথার বিরুদ্ধাচরণ করত,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথের বিরুদ্ধাচরণ করত, শয়তানের তাবেদারি করত, তাদের চেহারা ভয়ে আতঙ্কিত থাকবে, চেহারা বিবর্ণ হয়ে যাবে, তাদের এমন আচরণ করা হবে তাদের মেরুদণ্ড ভেঙে যাবে। সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন অনেক মুখ ঈমান ও নেক আমলের আলোয় উজ্জ্বল হবে, আর কতক মুখ কুফর ও পাপের কালিমায় কালো হয়ে যাবে। তাহলে হাসরের ময়দানে নেককারদের কোনো ভয় নাই। তারা সেদিন তাদের মুখমণ্ডল উজ্জ্বল হয়ে যাবে। কিসের কারণে? ঈমান এবং নেক আমলের কারণে। ঈমান এবং নেক আমল এই দুইটার কারণে তাদের মুখ হবে উজ্জ্বল, তারা চিন্তামুক্ত থাকবে। আর যারা কুফরের মধ্যে নিমজ্জিত থাকবে, পাপে জর্জরিত থাকবে, তাদের মুখমণ্ডল হয়ে যাবে কালো, আতঙ্কিত। সূরা আবাসার 38 থেকে 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সেদিন অনেক চেহারা হবে উজ্জ্বল, সহাস্য, প্রফুল্ল, এবং সেদিন অনেক চেহারা হবে ধুলোমলিন। সেগুলোকে আচ্ছন্ন করে রাখবে পাপাচারের কালিমা। এরাই তারা যারা ছিল অস্বীকারী, পাপিষ্ঠ। তাহলে নেককারদের চিন্তা নাই, আল্লাহ তাআলা বারবার পবিত্র কোরআনে ঘোষণা দিয়ে দিচ্ছেন তাদের চেহারা হবে উজ্জ্বল, সহাস্য, প্রফুল্ল। কিন্তু কারো কারো চেহারা হবে ধুলোমলিন, তারা আতঙ্কিত থাকবে। তারা কারা? অস্বীকারী, পাপিষ্ঠ। সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার কিছু সাহাবী নবীজির কাছে জানতে চাইল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কিয়ামত দিবসে আমাদের আল্লাহ তাআলার দিদার পাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মেঘমুক্ত আকাশে সূর্য বা পূর্ণিমার চাঁদ দেখতে কি তোমাদের কষ্ট হয়? তারা বললেন, জি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেদিন এভাবে তোমাদের প্রভুর দিদার লাভ করবে, যেরকম ভাবে মেঘমুক্ত আকাশে চন্দ্র সূর্যকে দেখো। সহিহ বুখারীর 806 এবং 4581 নম্বর হাদিস। মেঘমুক্ত আকাশে চাঁদ সূর্য দেখতে কোনো সমস্যা হয়? হয় না। এরকম যারা নেককার বান্দা, তারা সেই দিন আল্লাহ তাআলার সাক্ষাৎ লাভ করবে, আল্লাহ তাআলাকে নিজ চোখে দেখবে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। নবীজি এক পূর্ণিমা রাতে চাঁদের দিকে তাকিয়ে উপস্থিত সাহাবীগণকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই পূর্ণিমার চাঁদটি যেভাবে দেখছো, তোমরা তোমার প্রভুকেও এমনই ভাবে দেখতে পাবে। আল্লাহ রাসূল বললেন, এই নিয়ামত লাভের সহায়ক হিসেবে তোমরা একটু কাজ করতে পারো। সহিহ বুখারীর 554 নম্বর হাদিস। সূর্যাস্তের আগের নামাজ কোনটা? সূর্যোদয়ের আগের নামাজ কোনটা? ফজর। আর সূর্যাস্তের আগের নামাজ কোনটা? আসর। তাহলে আল্লাহ তাআলা দিদার লাভের উপায় হলো ফজর আর আসর কোনো ক্রমেই যেন ছুটে না যায়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন আমি হব সমস্ত নবী রাসূলের ইমাম, আমি হব সুপারিশকারী, এতে আমার কোনো গর্ব নেই। সুনানে তিরমিজির হাদিস। সহিহ বুখারীতে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন হাসরবাসীরা বিক্ষিপ্তভাবে ছুটোছুটি করবে, একজন অন্য জনের নিকট যাবে। অতঃপর তারা হযরত আদম আলাইহিস সালাম নিকট এসে বলবে, আপনি রবের নিকট আমাদের জন্য সুপারিশ করুন। তখন তিনি বলবেন, আমি এই কাজের উপযুক্ত নই। তোমরা এই ব্যাপারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট যেতে পারো, কেননা তিনি হচ্ছেন পরম করুণাময় আল্লাহর খলিল। সুতরাং তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট এসে সুপারিশ প্রার্থনা করবে। তিনি বলবেন, আমিও এই কাজের সক্ষম নই। সুপারিশের জন্য তোমরা হযরত মূসা আলাইহিস সালামের নিকট যাও, কেননা তিনি আল্লাহর সাথে কথা বলেছিলেন। অতঃপর তারা মূসা আলাইহিস সালামের নিকট যাবে এবং সুপারিশ প্রার্থনা করবে। তিনি বলবেন, আমিও সক্ষম নই, তবে তোমরা হযরত ঈসা আলাইহিস সালামের নিকট যেতে পারো, কেননা তিনি হচ্ছেন রূহুল্লাহ। তখন তারা ঈসা আলাইহিস সালামের নিকট আসবে এবং সুপারিশ প্রার্থনা করবে। তিনিও বলবেন, আমি এই ব্যাপারে সক্ষম নই, তবে তোমাদের হযরত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যাওয়া উচিত। তখন তারা আমার নিকট আসবে আর আমি তাদের আশ্বস্ত করে বলবো, আমি এই ব্যাপারে সক্ষম। তখন আমি আমার প্রতিপালকের নিকট অনুমতি প্রার্থনা করব। সহিহ বুখারী 4712 এবং 7510 নম্বর হাদিস।
প্রথম নবী আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সকলের কাছে মানুষ যাবে, কেউ সুপারিশ করতে পারবেন না। আমরা কত সৌভাগ্যবান, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, আমাদের জন্য সুপারিশ করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর লোক সুপারিশ করবে। এক, নবী রাসূলগণ। প্রথম কারা? নবী রাসূলগণ। 2 নাম্বার উলামায়ে কেরাম। 3 নাম্বার শহীদগণ। মিশকাতে 5370 নাম্বার হাদিস। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, কোরআনকে সমুন্নত রাখে, আর এর মধ্যে বর্ণিত হালালকে হালাল, হারামকে হারাম জানে, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন এবং তার পরিবারস্থ লোকদের মধ্য থেকে এমন 10 জন ব্যক্তি সম্পর্কে তার সুপারিশ কবুল করবেন যার জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে। এটা মুসনাদে আহমদের একটা হাদিস। এই হাদিসটা আমরা অনেকেই জানি। যার সন্তান হাফেজ হয়েছে সে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, তাহলে সে তাকে যদি 10 জনের ক্ষমতা দেওয়া হয়, তাহলে বাপ মাকে তো নিবে, এতে তো সন্দেহ নাই। এই হাদিস সবাই জানি, কিন্তু আসলটুক জানি না। যে কোরআন তেলাওয়াত করে, কোরআনকে সমুন্নত রাখে, কোরআনের মধ্যে যেটা হালাল, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, আল্লাহ তাআলা ওই লোককে জান্নাতে প্রবেশ করাবেন। এবং ওই লোক এমন 10 জনের সুপারিশ করবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, ওদেরকে সুপারিশ করে জান্নাতে নিবে। আপনিও পারবেন সেটা করলে। আপনি দেখে দেখে পড়া হালালকে হালাল জানেন, হারামকে হারাম জানেন, সঠিকভাবে চলেন, আপনিও জান্নাতে যাবেন। আপনাকে ক্ষমতা দেওয়া হবে 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়া। রোজা এবং কোরআনে কারিম এই দুইটাই মানুষকে বান্দার জন্য সুপারিশ করবে। রোজা আরজ করবে, হে আল্লাহ, আমি তাকে দিনের বেলা খানা পিনা থেকে বিরত রেখেছি, কাজেই আমার সুপারিশ কবুল করুন। আর কোরআন মাজিদ বলবে, হে আল্লাহ, আমি তাকে রাতের বেলা আরামে নিদ্রা থেকে বিরত রেখেছি, কাজেই আমার সুপারিশ কবুল করুন। তখন তাদের উভয়ের সুপারিশ কবুল করা হবে। এটা মুসনাদ আহমদের একটা হাদিস। তাহলে কোরআনের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবে, রোজার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবে। সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরাটা বান্দার জন্য সুপারিশ করবে। হাদিসে আছে, নিশ্চয়ই কোরআন মাজিদে 30 আয়াত বিশিষ্ট একটি সূরা আছে যা তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে, আর সেটা হচ্ছে সূরা মুলক। সুনানে আবু দাউদের হাদিস। যে সূরা মুলক নিয়মিত পড়বে তার জন্য এই সূরা আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। তাহলে আমরা যদি সুপারিশ পাইতে চাই, এই সূরা খুব বেশি বড় না, আমরা দেখে দেখে পড়লেও কোনো সমস্যা নাই। দেখে দেখে পড়তে পারেন না, মোবাইল আছে, মোবাইলের মধ্যে ছেড়ে দিবেন, আপনার 5 মিনিট লাগবে, আপনি মনোযোগ সহকারে শুনবেন, মনোযোগ সহকারে আপনি পড়ার সওয়াব পেয়ে যাবেন। পবিত্র কোরআন একটা এমন একটা দামি জিনিস, যে পড়বে সেও সওয়াব পাবে, যে শুনবে সে আরো বেশি সওয়াব পাবে। ইমাম সাহেব পড়তেছে, সওয়াব পাইতেছে, আপনি শুনতেছেন, আপনি সওয়াব বেশি পাবেন। আল্লাহ তাআলা কোরআনে এত মর্যাদা, এটা শুনলেও লাভ, পড়লেও লাভ। তাহলে যারা পড়তে পারি না, আমরা শুনি, রেকর্ড শুনি, মোবাইলের মধ্যে আছে, গান শোনা বাদ দিয়া তেলাওয়াতটা শুনি একটু। আমরা তো মোবাইল হাত থেকে সরাই না, নাকি কন? তাহলে একটু তেলাওয়াত শুনলাম। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জাহান্নামীদের সারিবদ্ধভাবে দাঁড় করানো হবে, অতঃপর জান্নাতবাসীদের মধ্য থেকেও এক ব্যক্তি তাদের নিকট দিয়ে অতিক্রম করবে। ফলে জাহান্নামীদের এক ব্যক্তি তাকে বলবে, হে ব্যক্তি, আপনি কি আমাদেরকে চিনতে পারছেন না? আমি ওই ব্যক্তি যে তৃষ্ণার সময় আপনাকে পানি পান করিয়েছিলাম। তাদের মধ্য থেকে অন্য এক ব্যক্তি বলবে, আমি ওই ব্যক্তি যে ওযুর জন্য আপনাকে পানির পাত্র দিয়েছিলাম। ফলে তার জন্য সুপারিশ করা হবে, অতঃপর তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। এটা মিশকাত শরীফের 5364 নাম্বার হাদিস। জাহান্নামী লোক সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকবে, এর সামনে দিয়ে এক লোক যাবে জান্নাতি। যখন যাবে, ওই জাহান্নামীদের মধ্যে থেকে একজন বলবে, হে ব্যক্তি, আপনি আমাদের চিনতেছেন না? আমি ওই ব্যক্তি, আপনাকে ওযুর জন্য পানি দিয়েছিলাম, আপনার ওযুর পানির পাত্র দিয়েছিলাম। সে যদি কোনো উপকার করে থাকে সেটা বলবে, এবং বলবে, আমাদের জন্য সুপারিশ করুন।
তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমতা দিবে তাকে সুপারিশ করার, এবং তাকেও মাফ করে দেওয়া হবে। এই জন্য কি করতে হবে? নেককারদের উপকার করতে হবে। যারা নেককার ব্যক্তি তাদের একটু খেদমত করবেন, বুঝছেন? যে অনেকে আপনারা হুজুর করে দাওয়াত করে খাওয়াই, ঠিক আছে না? এটা খাওয়ানো একটা উপকার, এছাড়াও কিন্তু আরো অনেক উপকার আছে। আপনি একটা মানুষ তার বিভিন্ন বিপদে আপনি সহযোগিতা করতে পারেন। এখানে আইসা যারা এই যে মসজিদের মধ্যে যে আমরা খেদমত করতে পারি, একটা পানির ব্যবস্থা করলাম, একটা টিউবওয়েলের ব্যবস্থা করলাম, বিভিন্ন ভাবে মানুষের খেদমত করতে পারি। যদি ওই লোকটা জান্নাতে যায়, তাহলে ওই লোকটা যখন আমার সামনে দিয়ে যাবে, তখন আমি তার কাছে যখন এই উপকারের কথাটা বলবো, তখন তার ওসিলায় আল্লাহ তাআলা আমাকেও জান্নাতে পাঠিয়ে দিবে। এই জন্য সবসময় নেক কাজ করার চেষ্টা করেন। নেক কাজ আপনি সব জায়গায় করতে পারবেন। আপনি যে কোনো জায়গায় নেক কাজ করার সুযোগ আছে। আপনি দেখবেন যদি মাথার মধ্যে চিন্তা থাকে, তাহলে নেক কাজ করা সম্ভব। এই নেক কাজ করতে টাকা লাগে না, পয়সাও লাগে না, একটু মন মানসিকতা থাকলেই হয়। টাকা দিয়েও নেক কাজ করা যায়, টাকা ছাড়াও করা যায়। আপনি মানুষকে ডাকেন, আপনি মসজিদে আসতেছেন, একজনকে ডাক দিয়ে নিয়ে আসলেন, এটাও একটা নেক কাজ। এমনও হইতে পারে আপনি যাকে দাওয়াত দিচ্ছেন, আপনার কথায় সেই লোক সারা জীবনের জন্য নামাজি হয়ে গেছে, কিন্তু আপনি পড়েন না। আপনি পড়েন শুক্রবারে, কিন্তু আপনার কথায় সেই লোক নামাজি হয়ে গেছে। যদি কোনো কারণে ওই লোকের ঠিকানা জান্নাত হয়ে যায়, আর যদি আমার ঠিকানা জাহান্নাম হয়ে যায়, ওই লোক দিয়ে আমাকে দেখে, আমি যদি বলি ভাই তোমাকে তো আমি নামাজের দাওয়াত দিছিলাম, তখন তার কথা স্মরণ হইলে সেও আমার জন্য সুপারিশ করবে। এই জন্য আমরা মানুষের উপকার করার চেষ্টা করি। হযরত আব্দুল্লাহ ইবনে আবু জাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের এক ব্যক্তির সুপারিশে বনি তামিম গোত্রের লোক সংখ্যা থেকে অধিক সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে। এটা সুনানে তিরমিজি একটা হাদিস। অর্থাৎ উম্মতে মুহাম্মদের এত মর্যাদা, উম্মতে মুহাম্মদীর যেই উম্মতেরা আল্লাহ রসুলের উম্মতেরাই, যে আমাদের মধ্যে যারা আল্লাহ তাআলা যাদেরকে সুপারিশ করার ক্ষমতা দিবেন, তারা এত লোক নিয়ে যাবে যে বনু তামিম একটা গোত্র, যে গোত্রের মধ্যে অনেক লোক ছিল, তাদের চেয়ে বেশি লোককে এই উম্মতেরা কি করবে? সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। অনেক নবীরা তাকায় বলবে, এরা কোন নবীর উম্মত, এরা কোন নবী যাইতেছে? বলা হবে এরা নবী না, এরা উম্মতে মুহাম্মদের একটা উম্মত, তারা তাদের গোত্রকে নিয়ে জান্নাতে যাইতেছে। অনেক নবী হবে, যেই নবী সারা জীবন দাওয়াত দিয়া 5 জনকেও কি করতে পারে নাই, ঈমান আনতে পারে নাই, তার 5টা ঈমানদার উম্মত নাই, কিন্তু উম্মতে মুহাম্মদী হাজার হাজার লক্ষ লক্ষ উম্মত নিয়ে কি করবে? জান্নাতে যাবে। এই জন্য এই জান্নাতে যদি আমরা যাইতে চাই, তাহলে আমাদের সবচেয়ে বড় কাজ ফরজ আমল, এটা ত্যাগ করা যাবে না। ফরজ নামাজ, রোজা, হজ, যাকাত। কালেমা তো আমরা পাঠ করি, তাই না? নামাজ, রোজা এটা সবার জন্যই ফরজ, ধনী হোক গরিব হোক, আর যাদের সামর্থ্য আছে তাদের জন্য হজ আর যাকাত। তাহলে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জন্য তো নামাজ, রোজা এটা বাদ নাই। আমরা চেষ্টা করি, এখনই যে লাগানি শুরু হইতেছে, এখন লাগানি শুরু হইলে মানুষ মসজিদে মুসল্লি কমে যাবে। লাগানি থাকুক, সমস্যা নাই, আপনি নামাজটা ছাড়বেন না, নামাজ পড়বেন, নামাজ ছাড়া যাবে না। আপনি যে এখন দেখবেন মাঠের মধ্যে কাদা হয়ে গেছে, আপনি মাঠের ধারে নামাজ পড়ে ফেলবেন। যদি এখানে আসা পর্যন্ত সম্ভব না হয়, আপনি কাজা করার দরকার নাই, মাঠের ধারেই পড়ে ফেলবেন, কিন্তু নামাজটা ছাড়া যাবে না। নামাজটা যদি ধরতে পারেন, আল্লাহ তাআলা আপনার ইহকাল এবং পরকাল দুইটার জন্য কল্যাণকর করে দিবেন। এই জন্য আমরা সবাই চেষ্টা করি যেন আমরা নামাজকে ধরে রাখতে পারি, নামাজ যেন কোনো কারণে ছুটে না যায়। আমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকে আমরা নামাজের আদেশ করি, তাদেরকে নামাজের তাকিদ দেই। শুধু আমি নামাজ পড়লাম তাইলে হবে না, আমার স্ত্রী, সন্তান, পরিবার পরিজন সকলকেই নামাজ আদায় করতে হবে। আর নামাজকে পড়ার জন্য বলা হয় নাই, বলা হয়েছে কায়েম করো, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, অর্থাৎ নিজে পড়ো, সকলকে নিয়ে পড়ো। এটাই হলো আকিমুস সালাত। আমি নামাজ পড়বো, আমার স্ত্রী, সন্তান, পরিবার পরিজন, মহল্লাবাসী সবাই নামাজ পড়বে, সবাইকে আমরা নামাজে তাকিদ দিব, তাহলে আমার আকিমুস সালাত কায়েম হবে। আমরা চেষ্টা করি যে এই যে ধান কাটা, লাগানি আমাদেরকে যেন নামাজ থেকে দূরে রাখতে না পারে। শয়তান ওয়াসওয়াসা দিবে, এখন যাওয়ার দরকার নাই, সন্ধ্যার পরে ওযু গোসল করে একবারই নামাজটা পড়ো, কোনো সমস্যা নাই। আপনার শরীরে ট্যাক আছে, কাদা আছে, কোনো সমস্যা নাই।
থাক প্যাক কাদা, আপনি একটু পানি নেউজু করে খেতের ধারে নামাজটা করে ফেলেন। যদি শরীরে প্যাক কাদা আছে তাহলে ঘাসের মধ্যে সিজদাতে একটু প্যাক ভরবো, কি হইলো আর? যা মানুষ খুব আরামে আছে, কোনো সমস্যা নাই, সে নামাজ পড়তেছে। আবার একটা লোক বিপদের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে, কাজের মধ্যে আছে, সেই সব কিছু পার করে নামাজের মধ্যে আছে, সেই নামাজটার মূল্য আরো বেশি। বোঝা গেল? আর দেখা গেল যে আমরা কাজ করলে আমরা কি নামাজ ছেড়ে দিই। এই নামাজ যেন কখনো না ছাড়তে পারি। নামাজ যদি আমি ধরতে পারি, আমার পরিবার পরিজন রহমত আসবে, বরকত আসবে, শান্তি আসবে। আর নামাজ পড়বেন না, বিভিন্ন বিশৃঙ্খলা যারা জড়াবে। আপনার সন্তানকে যদি নামাজ রাখেন, আপনার সন্তান কখনো জুয়া খেলায় যাবে না, আপনার সন্তান ইয়াবা খাবে না। আপনি দেখেন তো একটা লোকের, আমার দেখেন যে এই এলাকার 5 ওয়াক্ত নামাজ পড়ে ইয়াবা খায়, একটা লোক দেখাইতে পারবেন কেউ? 5 ওয়াক্ত নামাজ পড়ে ইয়াবা খায় এরকম আছে কোনো লোক? নাই। আপনার সন্তানকে নামাজ পড়ান, সে নেশার কাছে যাবে না, সে নেশার ধারে কাছেও যাবে না, সে জোয়ার মধ্যে থাকবে না। এখন জোয়ার জন্য মাঠে যাইতে না, মোবাইলের মধ্যে জোয়া খেলে। যে 5 ওয়াক্ত নামাজ পড়বে তার দ্বারা কখনো জোয়া খেলা হবে না। এই জন্য আপনার সন্তানকে, আপনার প্রয়োজন আপনার সন্তান যেন অমানুষ না হয়, আপনার সন্তান যেন জোয়া না খেলে, মাদকের মধ্যে না পড়ে, এই জন্য আপনার সন্তানকে নামাজে পাঠান। আপনার সন্তানটা ভালো হয়ে যাবে, আপনার মৃত্যুর পর আপনার জন্য দোয়া করবে, আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই জন্য আমরা নিজেরা নামাজ পড়ি এবং আমাদের সন্তান, পরিবার পরিজন প্রত্যেকে নামাজের জন্য আমরা তাকিদ দেই, তাদেরকে চাপ প্রয়োগ করি। আমরা যেরকম ভাবে অনেক সময় চাপ দেই, তুমি যদি লেখাপড়া না করো তোমার কাপড় চোপড় কিনে দেবো না, বেতন দেওয়া হবে না, টাকা দেওয়া হবে না। আমরা সকাল বিকাল চাইলেই 5 টাকা 10 টাকা বাচ্চারা দিতেছি, শর্ত নামাজ পড়ছ নাও টাকা, নামাজ পড়ছ টাকা নাই। একটু উৎসাহিত করেন, বেশি কষ্ট হবে না। কিন্তু সমস্যা একটা কি জানেন, আমরাই নামাজ পড়ি না। যদি কই তুমি তো করো না, আমার কাউকে, এগুলো সমস্যা। আমরা নামাজ ধরে ফেলি, আমাদের সন্তানরাও, পরিবার পরিজন তারাও নামাজ ধরে ফেলবে। এই জন্য এই যে আমরা যে কথাগুলো শুনি, এগুলো যে আমল করি, এই কথাই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।